বাসায় কিভাবে চাইনিজ ভেজিটেবল রান্না করবেন তার রেসিপি নিয়ে আজকে চলে আসলাম। চলে তাহলে শুরু করি। এখানে একটি পাতিলে আমি গরম পানি ফুটাতে দিয়েছি এবং তার মধ্যে কিছু ব্রোকলি, গাজর, চালকুমড়ার বিচিটা ফেলে আমি সাইড থেকে কেটে নিয়েছি। কিছু বেবিকর্ন স্লাইস দিয়ে আমি 3 মিনিটের মতো ফুটিয়ে নেব এবং শেষের দিকে আমি কিছু বিনস অ্যাড করে দিয়েছি। বিনসটা শেষে দেওয়ার কারণ বিনসগুলো ফ্রোজেন। এবার আমি একটি বাটিতে কিছু আইস নিয়েছি এবং যখন সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে আসবে তখন আমি এই গরম পানি থেকে তুলে সবজিগুলো বরফ পানির মধ্যে রেখে দিব। এইভাবে যদি ঠান্ডা পানির মধ্যে রেখে দেই তাহলে সবজির কালারটা সুন্দর থাকে, নষ্ট হয় না। আর আমি এই সবজি সেদ্ধর পানিটা কিন্তু রেখে দিব, কারণ পরে আমি এটা ব্যবহার করব। এবার একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে কিছু রসুন কুচি দিলাম। রসুন কুচিটা যখন লাল হয়ে আসবে তখন এর মধ্যে কিছু স্লাইস করা চিকেন দিয়ে দেব। চিকেনটাকে আমি জাস্ট লবণ, গোলমরিচের গুঁড়া এবং সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখেছিলাম। এবার যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দেব। একটু নেড়েচেড়ে আমি এর মধ্যে 1 চা চামচের মতো সয়া সস, 1 চা চামচের মতো হবে অয়েস্টার সস এবং 1 চা চামচের মতো হবে ম্যাগি সিজনিং দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি সেই সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দেব। এখানে আমি 2 কালারের ক্যাপসিকাম নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আমি সবজিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন আমি যে সবজিটা ব্যবহার করব সেই সবজিটার নাম হচ্ছে পাকচই। এটা দিলেও হবে, না দিলেও হবে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে সবজিটা দেখতে কেমন। আসলে ঘরে আপনার যেই সবজি থাকুক না কেন সেটা দিয়ে আপনি এই চাইনিজ স্টাইলের ভেজিটেবল রান্না করতে পারবেন। এবার আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এই পর্যায়ে পেঁয়াজটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা একটু শক্ত থাকবে, খেতে ভালো লাগবে। এবার আমি সেই সেদ্ধ করা পানিটা দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি দিলাম কিছু গোলমরিচের গুঁড়া, সামান্য টেস্টিং সল্ট এবং সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে যখন ফুটে উঠবে তখন আমি 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং যখন সবজির পানিটা গাঢ় হয়ে আসবে সেই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। এইভাবেই আপনি বাসায় চাইনিজ রেস্টুরেন্টের মতো খুব সহজেই সবজি রান্না করে নিতে পারবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।